এক ভাগ্যবতী নারীর স্বামীর কথা। বিয়ের পরের দিন পাশের রুম থেকে শুনতে পাই, মাগো, আমার বউ আমার অর্ধাঙ্গিনী, আর তুমি আমার গর্ভধারিণী। তুমি আমায় পৃথিবীতে এনেছো, আর আমার বউ আমার বৃদ্ধকালের একমাত্র সঙ্গিনী। তুমি আমার বউকে কষ্ট দিও না। ও যদি কষ্ট পায় তাহলে আমিও কষ্ট পাই। মা, তুমি কি চাও তোমার সন্তান কষ্ট পাক? আসসালামু আলাইকুম। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকে আপনাদের মাঝখানে কি রান্না করলাম সেটা শেয়ার করব। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে রান্না করব ভেন্ডি ভাজি আর কাঁচকলা দিয়ে সিলভার কাপ মাছ রান্না। চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, হলুদ আর আস্ত জিরে। এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা ভেন্ডি বা ঢেঁড়স, আপনারা যে যেটাই বলেন আর কি। আমি ঢেঁড়সটাই বেশি বলি। এখন আমি ঢেঁড়সটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। এবার ওই পাশে চলে যাব আমি আমার কাঁচকলা দিয়ে মাছ রান্নার জন্য। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে নেব। কড়াইটা একটু হিট হয়ে নিয়েছে। এবার আমি তেল দিয়ে নিলাম। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। কাঁচকলার সঙ্গে ইলিশ মাছটা আসলে বেশি মজা লাগে। তো ইলিশ মাছ ঘরে ছিল না আপাতত, তাই সিলভার কাপ মাছ দিয়ে কাঁচকলাটা রান্না করলাম। আমার মাছটা প্রায় ভাজা শেষ, আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সমস্ত কিছু একবারে ব্লেন্ড করে দিয়ে দিলাম। আর এর মাঝখানে একটু হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কাঁচকলাটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আসলে কাঁচকলাটাকে লবণ হলুদ দিয়ে আমি সর্বদা মাখিয়ে রান্না করি, ভাপ দেই না। ভাপ দিলে এটার পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায়। আর এভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে এটার যে কষটা সেটা সুন্দরভাবে বেরিয়ে যায়। এবার আমি কাঁচকলাটা এর মধ্যে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এটা কষিয়ে নেব। আমি এর মধ্যে লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার এটা কষানো শেষ। আমি এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো, কেননা কাঁচকলা অনেকটা রান্না শেষে পানি চুষে নেয়, যার জন্য একটু ঝোল থাকবে পারফেক্টলি, আর কাঁচকলাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমার কাঁচকলাটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি এর মাঝখানে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে আমার মাছ রান্না হয়ে যাবে পারফেক্টলি। দেখতেই পাচ্ছেন যে আমার মাছ রান্নাটা কাঁচকলা দিয়ে হয়ে গেছে। আর কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই